বাংলাদেশ ব্যাংক হা ভোটের জন্য ক্যাম্পেইন করেনি, এই লিফলেটটাতে যে বক্তব্য দেওয়া আছে সেটার জন্য ক্যাম্পেইন করেছে। আপনি যদি উপরের বিষয়গুলো চান আপনি হা ভোট দিবেন, আমি উপরের বিষয়গুলো চাই না, আমি না ভোট দেব। সম্প্রতি খেয়াল করলাম যে যেহেতু 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, তো কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে আসলে গণভোটের পক্ষে প্রচারণার জন্য একটা বৈঠকে, আপনাদের এবিবি বৈঠকে, ব্যাংকার্স বৈঠকে আলোচনা হয়েছে এবং ব্যাংকগুলো সেই পদক্ষেপ এগুলো দিয়ে নিচ্ছে। আমরা দেখছি ব্যাংকগুলোর কার্যালয়ে হা ভোটের পক্ষে প্রচারণা ব্যানার টানানো হচ্ছে। আসলে এটা তো একটা নির্বাচনী প্রক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন যে এইভাবে আসলে সরকারি সংস্থা হায়ের পক্ষে এইভাবে প্রচারণা চালালে সেটা ভবিষ্যতে প্রশ্ন উঠবে। এখানে কেন্দ্রীয় ব্যাংক আসলে এই প্রশ্ন উঠতে পারে এমন একটি বিষয়ে, রাষ্ট্রীয় বিষয় আসলে গেল, এটা কি আইনি কোনো আলোচনা করে গিয়েছে? আচ্ছা, এর মধ্যে একটা মিসকনসেপশন আছে। সরকার থেকে একটা লিফলেট দেওয়া হয়েছে যেখানে কিছু বিষয় বলা আছে যে দ্বিকক্ষ বিশিষ্ট একাধিকবার দুবারের বেশি প্রধান হতেই পারবে না, এরকম কয়টা বিষয় আছে। তারপর লেখা আছে যদি আপনি হা ভোট দেন তবে উপরে সবগুলি পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। বাংলাদেশ ব্যাংক এই লিফলেটটা প্রচার করতে বলেছে। কথা হলো বাংলাদেশ ব্যাংক বলেনি যে আপনি হা ভোট দেন, লিফলেট প্রচার করবেন। আপনি যদি উপরের বিষয়গুলো চান আপনি হা ভোট দেবেন, আমি উপরের বিষয়গুলো চাই না, আমি না ভোট দেব। মানে বাংলাদেশ ব্যাংক হা ভোটের জন্য ক্যাম্পেইন করেনি, এই লিফলেটটাতে যে বক্তব্য দেওয়া আছে সেটার জন্য ক্যাম্পেইন করেছে। দ্যাট ইজ, এই বিষয়গুলি যদি আপনার প্রাপ্যতা বা চাহিদার সাথে মিলে যায় মনের, তবে আপনি হা ভোট দিবেন। আর যদি বলে যে না আমি এগুলি চাই না, তবে আপনি না ভোট দিবেন। বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডটা নিরপেক্ষ। আর আমাদের ক্যাম্পাসে দেখছেন কিছু হা ভোটের পক্ষে আছে, এগুলো বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ না, আমাদের যারা এমপ্লয়ি, প্রতিটা এমপ্লয়ি একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, তাদের একটা ইমোশন বা রাজনৈতিক চিন্তাধারা থাকে। যারা হা ভোটকে চায় তাদের তরফ থেকে অতি উৎসাহী যারা, তারা এটা করেছে। এটা ঠিক প্রাতিষ্ঠানিকভাবে করা হচ্ছে তা না। বাংলাদেশ ব্যাংক গণভোটে অংশগ্রহণ করার জন্য মানুষদেরকে বলছে যাতে ভোটিং টার্ন ওভারটা বেশি হয়, অধিক মানুষ অংশগ্রহণ করলেই তো ট্রু পিকচারটা রিফ্লেকশন হবে ভোটের মাধ্যমে। মূলত প্রচার করা হচ্ছে অধিক মানুষের অংশগ্রহণের জন্য। আপনি হা ভোট দিবেন না ভোট দিবেন এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ইস্যু। আমরা বিগত দিনে দেখেছি, বিশেষ করে 2024-এর নির্বাচনের পূর্ববর্তী সময় যদি আমরা দেখি, এবিবির তরফ থেকে বড় সংবাদ সম্মেলন করে ব্যাংকিং খাতে অর্জন তুলে ধরা হয়েছে। তখন কেন্দ্রীয় ব্যাংকের রাজনীতিকরণের কথা তো আমরা এখন সবাই দেখছি। তো আসলে এখনও কি আবার আমরা যখন কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের কথা আপনারা বলছেন, সরকারকে চিঠি লিখছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য ব্যাংক কোম্পানি আইনের সংশোধন চেয়েছেন এবং বাংলাদেশ ব্যাংক অর্ডারের সংশোধন চেয়েছেন, তখন আসলে এই ধরনের কর্মকাণ্ডে, মানে রাষ্ট্রীয় এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টতা হওয়ার কোনো দরকার ছিল কিনা, মানুষ সেই প্রশ্নটি করছে। বাংলাদেশ ব্যাংক একটি রাষ্ট্রীয় সংস্থা। এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারের আদেশ পরিপালন করছে এবং আপনারা ভালো করে জানেন কোনো রাজনৈতিক সরকার এই মুহূর্তে ক্ষমতায় নেই। অতএব যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো, বলা হতো যে সেই রাজনৈতিক দলের অনুসারী কি কেন্দ্রীয় ব্যাংক হয়ে গেল? প্রশ্ন তো তা না। এটি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সেই সরকারের আদেশ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে অবশ্যই বাংলাদেশ ব্যাংক মানতে বাধ্য। বাংলাদেশ ব্যাংক শুধু সরকারের মেসেজটা ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের জুরিসডিকশনের মধ্যে যারা পড়ে তাদের মধ্যে জনগণের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এখানে কোনো দলীয় কোনো পরিচয় কেন্দ্রীয় ব্যাংকে ফেলানোর সুযোগ নেই।